বেনজির গ্রেফতার হয়েছে এই কথাটাতে আমাদের বিএনপি সরকারের কৃতিত্বের কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। বেনজিরকে যদি তারা 5ই আগস্টের পরবর্তী বিএনপি সরকার বা অন্তর্বর্তী সরকারের মামলায় গ্রেফতার করত, তাহলে আমি সাধুবাদ দিতাম। তারপরেও বেনজির গ্রেফতার হয়েছে, এতে আমি খুশি এবং তার যেন বিচার হয়। বেনজির আহমদকে কিন্তু বলির পাঠা বানানো হয়েছে। বেনজির আহমদকে হঠাৎ করে তার বিভিন্ন দুর্নীতির খবরাখবর, তার রিসোর্ট, তার সবকিছু এগুলি প্রকাশ করে দেওয়া হয়। তাকে দেখিয়ে আমাদেরকে খুশি করছেন না। আমরা এগুলো সব দেখে টেকে খুশি হতে চাই না, কারণ এই ধরনের একটা ক্রিমিনাল, এই গোপালী, তার কথাবার্তা আপনারা শুনেছেন। দেশটাকে সে, বাংলাদেশেরটাকে তারা জায়গির মনে করতো, নিজেদের বাপদাদার জায়গির, বাপদাদার সম্পত্তি মনে করতো। তাই এই ধরনের মানুষ যেন আর কখনো বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের কোন সরকারি কর্ম প্রতিষ্ঠানে ফিরে আসতে না পারে। ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই 1000-2 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতাম, এই বক্তব্যটা আমি শোনালাম শুধু আপনাদের মাইন্ডটাকে একটু রিফ্রেশ করে, মেমোরিটাকে একটু রিচার্জ করার জন্য। এই বেনজির আহমেদের ব্যাপারে আমি দুটো কথা বলে তারপরে আমি আপনার অনুষ্ঠান কথা আসবো। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অভূতপূর্বভাবে ঘোষণা করলেন, সালাউদ্দিন আহমেদ, যে 12 তারিখে নাকি দুবাইয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। দুবাই পুলিশের পক্ষ থেকে বা আনুমানিকের পক্ষ থেকে ওনাদেরকে ইমেল দেওয়া হয়েছে। আমার বক্তব্যের বিষয়টা হলো, কি কারণে গ্রেফতার করা হয়েছে এটা নিয়ে। দুর্নীতি মামলায়, যেটা দুদক দিয়েছে। এই দুদকের মামলা, যেটা দুর্নীতির মামলা, কিন্তু শেখ হাসিনার আমলের দেওয়া। আপনারা মনে করবেন না যেটা আমরা দিয়েছি, বিএনপি দিয়েছে বা অন্তর্বর্তী সরকার দিয়েছে। কারণ শেখ হাসিনার শাসনের শেষ ভাগে, তখন তো সে জানতো না, শেষ ভাগে 2024 সালের নির্বাচনের আগে পরে বেনজির আহমদকে কিন্তু বলির পাঠা বানানো হয়েছে। বেনজির আহমদকে হঠাৎ করে তার বিভিন্ন দুর্নীতির খবরাখবর, তার রিসোর্ট, তার সবকিছু এগুলি প্রকাশ করে দেওয়া হয় এবং তাকে এমন ভাবে পোর্ট্রে করা হয় যে এর চেয়ে দুর্নীতিবাজ পৃথিবীতে নাই। এবং শেখ হাসিনা সরকারের বিরাট বদনাম হচ্ছে, এতটা খারাপ লোক তাদের সরকারে আছে বা তাদের দায়িত্বে ছিল, তাদের ছিল। তো তাকে মোটামুটি দুর্নীতির ব্যাপারে তাকে দুর্নীতির বরপুত্র বানানো হয় শেখ হাসিনার আমলে। সেই দুর্নীতির মামলায়, দুদকের মামলায় পুলিশ, দুবাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। আজকে যদি সালাউদ্দিন আহমেদ বলতেন যে শত শত গুম খুন, মানুষ হত্যা, বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা এবং মানবতা বিরোধী অপরাধে তাকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে, আমি তাকে সাধুবাদ দিতাম। এই গ্রেফতারে তাদের কোনো কৃতিত্ব নাই। আর এত খুব সিক্রেট ভাবে তাকে ইমেলটা করা হলো, দুবাই পুলিশের ইমেল, আমরা একদম তার কাছ থেকেই শুনলাম। জিনিসটা আমাকে সন্দেহ জানায়, কারণ এই মুহূর্তে বাজেট উত্তর, বিভিন্ন রকমের দেশের অস্থিতিশীল পরিস্থিতি হয়ে উঠছে, আইনশৃঙ্খলা অবস্থা খারাপ এবং জামাত ইসলামী সহ বিরোধী দলরা সরকারের অযোগ্যতার কথা বলছে। বিরোধী দলরা বলবেই, বিরোধী দলের কাজ সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। বিরোধী দল যদি সরকারের বিরুদ্ধে না বলে, তাহলে সেটা অনুগত জাতীয় পার্টির মতো অনুগত বিরোধী দল। আমরা অনুগত বিরোধী দল চাই না। সেটাকে মোকাবেলা করার জন্য একটা ট্রাম্প কার্ড দিলেন নাকি সালাউদ্দিন সাহেব আমাদেরকে কি আপনাকে মানে বোকা পেয়েছেন? আবার ঐতিহাসিক নাকি ঘটনা এটা, নাকি দুবাই পুলিশ এরকম বহু মানুষকে গ্রেফতার করেছে। শেখ হাসিনার মেয়ের সাবেক স্বামী তাক মাসরুরকেও দুবাই পুলিশ গ্রেফতার করেছিল এবং মাসরুর এখনো জেলে আছে, কোনো অবস্থাতে হাসিনা তাকে বের করতে পারেনি। তো সেই কারণেই আমি বলছি যে বেনজির গ্রেফতার হয়েছে এই কথাটাতে আমাদের বিএনপি সরকারের কৃতিত্বের কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। বেনজিরকে যদি তারা 5ই আগস্টের পরবর্তী বিএনপি সরকার বা অন্তর্বর্তী সরকারের মামলায় গ্রেফতার করত, তাহলে আমি সাধুবাদ দিতাম। তারপরেও
বেনজির গ্রেফতার হয়েছে, এতে আমি খুশি, এবং তার যেন বিচার হয়, এবং বিচারটা যেন এইসব দুর্নীতি ফুর্নীতির মামলায় না, মানুষ হত্যা মামলায়, মানুষের গুম খুন রক্তের মামলায় তার যেন বিচার হয়, সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো যেন পথ সে না পায়। দুদকের মামলা শুনলে আমি হাসি ভাই। দুদকটা তৈরি হয়েছে খালি বিএনপি নেতাকর্মী, জামাত নেতাকর্মী এবং জিয়া পরিবারকে দমন করার জন্য। দুদকটা এটাতে আওয়ামী লীগের কারো এখন পর্যন্ত কিছু হয়নি, হবেও না। তারা ব্যবহার করেছিল বিএনপিকে দমানোর জন্য, জিয়া পরিবারকে হেনস্থা করার জন্য। তাই দুদককে যদি সত্যি সত্যি আপনি ব্যবহার করতে চান, সত্যি সত্যি আইনের শাসন আনতে চান, আমি অনুরোধ করবো সালাউদ্দিন আহমেদ সাহেবকে, উনি তো বাংলাদেশের সব বিষয়ে কথা বলেন, বেনজির আহমেদকে অবিলম্বে বাংলাদেশে নিয়ে আসেন। কবে আনবেন, কি আনবেন এগুলি প্রকাশ করেন, এবং দরকার হয় সরকার থেকে লোক পাঠান, নিজে যান আপনি দুবাই যেয়ে তাকে নিয়ে আসেন। তাহলে আমি বুঝবো যে আপনারা বেনজির আহমেদকে স্কেপগোট বানাচ্ছেন না, তাকে দেখিয়ে আমাদেরকে খুশি করছেন না। আমরা এগুলো সব দেখে টেকে খুশি হতে চাই না, কারণ এই ধরনের একটা ক্রিমিনাল, এই গোপালী, তার কথাবার্তা আপনারা শুনেছেন, দেশটাকে সে, বাংলাদেশেরটাকে তারা জায়গির মনে করতো, নিজেদের বাপদাদার জায়গির, বাপদাদার সম্পত্তি মনে করত। তাই এই ধরনের মানুষ যেন আর কখনো বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের কোনো সরকারি কর্ম প্রতিষ্ঠানে ফিরে আসতে না পারে, এই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। দৃষ্টান্তমূলক সাজা দিবেন, তাহলে তারা ভবিষ্যতে এই ধরনের লোক আসার সুযোগ কমে যাবে। এবার আসি আপনার মনিরুল হক চৌধুরী সাহেবের কথা বলেছেন। এই মনিরুল হক চৌধুরী সাহেবের কিন্তু বড় লম্বা দাড়ি, প্রায় বুক অবধি, আপনার নাভি অবধি বড় দাড়ি, এবং শ্বশ্রুমণ্ডিত এত সুন্দর একটা নুরানি চেহারা দেখে কিন্তু আমরা একটু ভুল করবেন না, কিন্তু এটা কিন্তু অরিজিনাল শেখ মুজিবের লোক, অরিজিনাল ছাত্রলীগের সভাপতি ছিল, এবং তার হৃদয়ে তার যে নেতা, বাকশালী নেতার কিন্তু তার ছবি, এবং আওয়ামী লীগের নেতাও সে ছিল। তারপরে এরশাদের সময় পল্টি খেয়ে জাতীয় পার্টিতে জয়েন করে সেখানে এমপি হয়েছে। কোন অবস্থাতে কিভাবে আবার বিএনপিতে ঢোকালো হলো তাকে আমি জানি না। আওয়ামী লীগ থেকে যারাই বিএনপিতে এসেছে, তারা কখনোই জিয়াউর রহমানকে নেতা স্বীকার করে না। মুখে একটু বলে, সুযোগ পেলেই তারা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করে, সুযোগ পেলেই তারা ইতিহাস কবচায়। জিয়া রহমান ঘোষণা দিয়েছিল, কিন্তু নিজে নিজে ঘোষণা দেয়নি, ওনার বাপের পক্ষে, মানে ওই শেখ মুজিবের পক্ষে, মনিরুল হক চৌধুরীর বাপ তো শেখ মুজিব, তার পক্ষে ঘোষণাটা দিয়েছে। ওনারা বলতে লজ্জা পায়। মহান স্বাধীনতার ঘোষক, আমাদের প্রতিষ্ঠাতাকে ওনারা কৃতিত্ব দিতে লজ্জা পায়। তাহলে বিএনপি করেন কেন ভাই? বিএনপি কি হালুয়া রুটি আর আপনার টেন্ডার বাজি আর টাকা কামানোর একটা রাস্তা আপনাদের জন্য?